ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না, ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله। وعليكم السلام ورحمة الله وبركاته। এই মাদ্রাসা থেকে 7 জন ছেলে হাফেজ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ওদেরকে পাগড়ি দেওয়া হইতেছে হাফেজ আজমাইন পিয়াল মিজানুর রহমান পিতার নাম, বলেন আলহামদুলিল্লাহ। ওই বেশ করাই দাও। হাফেজ মোহাম্মদ রাকিব ইসলাম রিদান আর মোহাম্মদ মুকসিদুল সবাই বলেন আলহামদুলিল্লাহ পিতার নাম। এবার হাফেজ মোহাম্মদ আবু রায়হান আর পিতার নাম মোহাম্মদ মিয়াজি মিয়া, বলেন আলহামদুলিল্লাহ। এরপর আরিফুল ইসলাম পিতার নাম মশিউর রহমান, বলেন আলহামদুলিল্লাহ। দেখ সামনে কি শোনো পাশে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রায়হান ইসলাম আতোয়ার পিতার নাম আতোয়ার, সবাই আলহামদুলিল্লাহ। পড়াই দাও। হাফেজ মোহাম্মদ বাইজিদ হাসান পিতার নাম মোহাম্মদ আতাউর রহমান, ওই এক পাশে যাও, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ দিন ধরে কবুল করে, হাফেজ আমল হিসেবে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم। সবাই দরুদ শরীফ পড়ি। এই লাইট দুইটা জ্বালাইছি কিনলে কেন চোখের মধ্যে পড়ে, এই বন্ধ করে দুইটা। وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا
محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই ঠান্ডার মধ্যেও কষ্ট স্বীকার করে দ্বীনি মজলিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা জীবনের সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। এই লাইটটা বন্ধ করা যায় না? এগুলো এই লাইট দুইটা, হ্যাঁ, কি একটা লাইট ফিট করে স্টোরের মধ্যে কি আপনি খেয়াল করেন না? আগে চোখের মধ্যে একটা বানাই ফেলাইছে। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরে অনেক সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে বহুত কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরাই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, এই যে স্টেজে ভিন্ন আরো লাইট লাগাইতে হয়, কথা বলছেন? চৌকি ধরাই ফেলাইছে, কথা বললে না, চুপ থাকেন। এখন তো এদিকে তো দেয় নাই, লাইট দেয় নাই, বুঝলেন না? তা যাই হোক, দেখা যায় তো, ঠিক আছে। আল্লাহ কবুল করলে যাদের নিয়ত সহি, মাহফিলে যারা আসছেন, লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবে। আসলে দিন রাত্র যত যায় কিয়ামত তো ততই আগাই আসতেছে। অনেক মুসলমান সন্তানদের দিনের প্রতি আগ্রহ, ভালোবাসা অনেক অংশে কিন্তু কমতেছে, কথা ঠিক না? দুরূদ শরীফ তেলাওয়াত করা হইতেছিল, অনেকে গুরুত্ব সহকারে দুরূদ শরীফ পড়েন নাই। দুরূদ শরীফ তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল খুশি হয়। আল্লাহর রহমত ওই মজলিসের ভিতরে তার উপরে বর্ষণ হইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে একদিন বসা, এক পা রাখলেন মেম্বারের উপরে, বললেন আমি, দ্বিতীয় পা রাখলেন আমি, তৃতীয় পা রাখলেন, বললেন আমি। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে আমিন বলতে তো কখনোই শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, 3টে দোয়া করছে, এই দোয়া কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। একটা দোয়া হলো জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসের রোজা পাইয়া এই সুযোগে যদি তাদের জীবনের সব গুনাহ মাফ করাইয়া না নিতে পারে, ওদের ধ্বংস হোক।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি আমিন, আল্লাহ আপনি কবুল করেন। দ্বিতীয় দোয়া, বাপ মাকে পাওয়ার পরেও অথবা দুইজনে একজনকে পাওয়া দুনিয়াতে পাইল, তাদের খেদমত কইরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশত কামাই করে নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় দোয়া, হে আল্লাহ রাসূল, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে যারা দুরূদ শরীফ পড়েন নাই, যে সেন না খুব না ঠকছেন? কথা ঠিক না বেশি? তা যেই কথা বলতে চাইছিলাম, নেকের গুরুত্ব আমাদের অনেকের কমতেছে আর গুনার আগ্রহ বাড়তেছে। কথা ঠিক কিনা? একটা নেকের মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন। যারা মদিনা শরীফ গেছেন দেখছেন তো, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা উহুদ পাহাড়। ইঙ্গিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, একটা নেকির কি গুরুত্ব, কি মূল্য, কি দরকার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি বলি না, আল্লাহ বলছেন, শুনাইতেছি। যারা পরিমাণ তোমার নেক থাকবে, ফল ভোগ করতে পারবে। যারা পরিমাণ যদি গুনাহ থাকে, তার ফলও তোমার ভোগ করা লাগবে। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। তাহলে একটা গুনার কারণ একটা নেকির অভাব। জাহান্নামের শিকল কিয়ামতের ময়দানে হাতে পায়ে লাগতে পারে না? আসতে বলে পারে? পারে। তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুইরা একটা নেকি সংগ্রহের সুযোগ আছে? পারা যায়? কারণ কিয়ামতের ময়দান অবস্থাটা এমন কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে যেয়ে বলছিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানের অবস্থা এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। পরিচয় তো দিবেই না, কি করবে? পরিচয় দেবে না, ভাগবে। নেকি দেওয়া তো দূরের কথা। এই জন্য বলেন, কথা ঠিক কিনা? তাহলে ওই সময় একটা নেকি সংগ্রহ করার সুযোগ থাকবে? থাকবে না। আর এই নেকি সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। কোথায়? আজকে দুনিয়ার ভিতরে এই মাহফিলে যারা আসছেন, নিয়ত যাদের সহি, একটা দুইটা না, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি আমলনামায় দান করবে। তা আমরা যারা আসছি মাহফিলের ভিতরে যে সিনে ঠকছি, বলেন যে আর যারা আসে নাই ঠকছে। কথা ঠিক কিনা? এখন মাহফিলের গুরুত্ব নেকি সম্পর্কে আলোচনা করলাম। এইটার গুরুত্ব আসবে কাদের কাছে? বুঝবে কারা? বলেন, যারা মানুষ। কারা? মানুষ চিন্তা করবে, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক, কোন কিতাব বইয়ের শুরুতে কোনো লেখক লিখতে পারে নাই, আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। পারছে লিখতে? বরঞ্চ লেখক লেখে, আমার বই কিতাবের ভিতরে ভুল পেলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। আমি আমার ভাইদেরকে বলবো,
প্রায় 1500 বছর হয়ে গেল কোরআনুল কারীম নাযিল হয়েছে। আরবের কাফেরেরা আরবি ভাষী ছিল, তারা আরবি বুঝতো না? আর কোরআনুল কারীমের ভাষা কি? আরবি। তাহলে তারা কোরআনুল কারীম বুঝতো, ঠিক কিনা? তাহলে তারা কি কোরআনুল কারীম ভুল বের করতে পারছিল? পারে নাই। এই 1500 বছরের মধ্যে বহুত ইসলামের শত্রু দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই? বহুত বৈজ্ঞানিক বিভিন্ন আবিষ্কার করে নাই? তারা কি কোরআনুল কারীমে ভুল বের করতে পারছে? আচ্ছা, তারাও পারে নাই। বর্তমানে বৈজ্ঞানিক দার্শনিক অনেক বড় বড় পান্ডিত আছে না নাই? তারা কি ভুল বের করতে পারছে? কোরআনুল কারীমে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না? না, নাই। তাহলে একটা ভুল যদি কেউ বের করতে পারে, তাহলে আমাদের কথা আর থাকবে? কথা বলেন না কেন? মুসলমানরা আর বুক ফুলে গলা টান করে দুনিয়ায় বাঁচতে পারবে? কিন্তু আসমান থেকেও পারছে। বরঞ্চ যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এরকম একটা দুইটা ঘটনা, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা। কথা ঠিক কিনা? প্রায় উদাহরণ দিয়ে বলি, আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ অনেকগুলো ভাষায় তার ডক্টরেট ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছে। শিক্ষার দিক থেকে দুনিয়ার শিক্ষায় বলতে গেলে একেবারে প্রথম কাতারের। এই তার শিক্ষা যোগ্যতা। সম্মানের দিক থেকে কোটি কোটি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মাইনা তার সামনে হাত জোর করে নমস্কার দিত। শত শত কোটি টাকার মালিক ছিল, বৃদ্ধাশ্রম সহ প্রায় 3টা আশ্রমের মালিক। কিন্তু তিনি চিন্তা করছিলেন যে সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম হবেও একটা, আর দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। দুনিয়া থেকে একবার যদি বিদায় নিয়ে কেউ কবরে যায়, দ্বিতীয়বার আর ফেরত আসা যায় না। তাহলে কোন সৃষ্টিকর্তার নিয়ম কোনটা? আসলে সৃষ্টিকর্তার নিয়মটা আবার তালাশ করে বের করতে হবে। তিনি অন্যান্য ধর্ম নিয়ে যখন রিসার্চ করলেন, এক পর্যায়ে তিনি মুসলমানদের কোরআন এবং হাদিসের নিয়ে যখন রিসার্চ করছে, তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এরপরে এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশে আসছিল, পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। ভারতের চাপে যখন থাকতে পারে নাই, মালয়েশিয়া চলে গেছিল। তার হায়াত শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে দেখ। আমি আমার ভাইদেরকে বলবো, কিছুদিন আগেও আমেরিকাতে খ্রিস্টানদের এক ধর্মযাজক বলা হয়, যারা ধর্মের উপরে পাণ্ডিত্য অর্জন করে ধর্ম প্রচার করে। এদেরকে তাদের ভাষায় বলে কি? পাদ্রী। কথা বুঝছেন? এই এক খ্রিস্টানদের পাদ্রী, তিনি রিসার্চ করার পরে কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা জানেন যে কানাডার টরন্টো ইউনিভার্সিটি রাজধানী, টরন্টো ওই রাজধানী, তো সেখানে ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিরল, তিনি যখন মুসলমানদের পণ্ডিত আহমদ দিদারের সঙ্গে ডিবেট হয়, সেখানে এক পর্যায়ে তিনি কোরআনুল কারীম রিসার্চ করতে যাইয়া তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এরকম ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বিজাতিরা রিসার্চ করে, কালিমা পড়ে কি হয়? এরপর আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোন যারা শুনতেছেন, এখন আমাদের মাঝে কোরআনুল কারীম আছে, এখনো চেষ্টা কিন্তু কম চলে না, কিন্তু ভুল বের করতে পারে না। তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা কি বুঝলাম? কোরআনুল কারীম সত্য। আসতে বলে, তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, আমার ভাইদেরকে বলবো, দেখবেন দুনিয়ায় যদি কেউ মামলায় পড়ে, চেহারা বিবরণ হয়ে যায় না? হ্যাঁ, ঠিক মতো ঘুম থাকে, খাওয়াও ঠিক মতো নাই। যদি জিজ্ঞাসা করে ব্যাপার কি, আপনার চেহারা বিবরণ হলো কেন? কলে শোনেন নাই? কি শুনলাম? কলে আমার বিরুদ্ধে কেস হয়েছে। তা কেস হয়েছে, তাতে কি হয়েছে? কলে কেসের যে কায়দা, জেলেও যাওয়া লাগতে পারে।
তা জেলে যাইবেন বেশ ভালো কথা, খাইতেও তো দেবে, সেখানে শুইতেও দেবে। তা বর্তমান আধুনিক যুগে ফ্যানও তো করে, তা সমস্যা কি? বলে সমস্যা বুঝেন নাই, স্বাধীনভাবে চলা যায় না। কি স্বাধীনভাবে চলা যায় না? এই চিন্তায় কিন্তু ঘুম খাওয়া অনেকাংশে কি নষ্ট, চেহারা বিবর্ণ। কিন্তু হে আমার মুসলমান বাজানরা, হে পর্দা আলে মা বোনেরা, কোরআনুল কারীম সত্য, আর আখিরাতের 5টা মামলা আপনার আমার সামনে দাঁড় হইয়া আছে। একটা মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি খোদা নাখাস্তা একবার কেউ ঠকেন, যেই জেলখানা আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছে, ওই জেলখানার নাম হলো জাহান্নাম। জেলখানার নাম কি? ওই জাহান্নামের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে, হাদিসের ভিতরে যেভাবে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেছে, অল্প বয়সে তার পিঠ মোবারক গুজো হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো? আপনার পিঠ মোবারক কেন গুজো হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার সাহাবারা, আমি রাসূল যা জানি তা তো তোমরা জানো না, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যারা বেনমাজি, ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা বেরোজগারিয়া, যারা ঠিকমতো রমজান মাসে রোজা রাখে না, যারা ধনী হওয়ার পর হজ যাকাত আদায় করে না, এই যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ, এইটা যারা নাকি পর্দা করে না, যারা হারাম হালাল তমিজ কইরা খায় চলে না, হাদিসের মধ্যে আসছে যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। নাউজুবিল্লাহ বলেন। তা আমার মালিক এই ঘুষখোর, সুদখোর, মিথ্যাবাদ, জুলুমবাজ এদের বিরুদ্ধে যে আযাবের ঘোষণা দিছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নাই। তা আমার উম্মত কিভাবে এই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা আমি রাসূলের দাড়ি মোবারক পাইকে গেছে, আমার পিঠ মোবারক গুজো হয়ে গেছে। কারণ মানুষ যখন ঈমান আনে না, দিনদার হয় না, এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছিল, মনে হয় নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, হে আমার রাসূল, আপনাকে তো দুনিয়াতে আমি পাঠাইছি শুধুমাত্র দাওয়াত পৌঁছাইয়া দিবেন, ওরা মানে বা না মানু এ দায়িত্ব জোর করে মানো না আপনার না, এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার চিন্তায় তার দাড়ি মোবারক পাকলো, পিঠ মোবারক গুজা হলো, কারণ ওই আযাব ও গজব এত ভয়াবহ যা 1 সেকেন্ড সহ্য করার দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই। এখন আমার বাজানদেরকে বলবো, আসলে আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু আমাদের এই গুরুত্বটা কেন আসে না? ইমানের দুর্বলতা। ইমানের কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস। এই বসে, ওরে করে কা কি হইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনবা, ঈমানের ধরনটা কেমন হবে? ঈমানের ধরনটা হবে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, তোমাদের ঈমানের ধরনটা ওইভাবে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান মানে বিশ্বাস, বলেন ঈমান মানে কি? এখন বিশ্বাসটা কেমন হবে? সাহাবায়ে কেরামদের বিশ্বাসটা যেভাবে ছিল, সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল শুনেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন না? বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তাদের ঈমান বিশ্বাসটা কেমন ছিল খেয়াল করে। নীল নদী প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত,
নিয়ম ছিল একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে জবাই করা হতো তাহলে পানি আসতো, আর যদি একটা সুন্দরী মেয়েকে বলি না দেওয়া হইতো, জবাই না দেওয়া হতো, পানি আসতো না। আর নীল নদীর পানি এত গুরুত্ব, ওই পানি খাইয়ে মানুষ বাঁচত, ওই পানি দিয়ে ফসল হয়, ওই ফসল খাইয়ে মানুষ বাঁচে, কত বড় গুরুত্ব। এখন মুসলমানদের আয়ত্তে যখন নীল নদী আসলো, নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়ে গেছে। এখন নিয়ম কি? একটা যুবতী সুন্দরী মেয়েকে বলি দেওয়া লাগবে। ইসলামে জায়েজ আছে না? আসতে বলে আছে? তাইলে পানি নিয়ে আসলে তো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। পানি নেই, ফসল নাই, সব না খাইয়ে মরবে। এখন পালা কি? আমিরের কাছে যখন সংবাদ পেল, আমির বলতেছে বলো কি? তাই একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে পানি আসা না যাওয়ার ক্ষমতা আমার আল্লাহর ক্ষমতা কোথায়? বিশ্বাস বোঝেন? বিশ্বাস কাকে বলে? এরপর তিনি বলতেছেন নীল নদীর কাছে একটা চিঠি লেখে। কার কাছে? সুবহানাল্লাহ বলেন না। আমাদের যুগ হইলে আল্লাহ মাফ করুক, আমাদের যুগ হইল কি কইতো যে পাগলের দল নদীর কাছে চিঠি লেখে, সুস্থ মানুষ। হ্যাঁ, কিন্তু তিনি নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, যদি তুমি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। যাও, এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও। চিঠি নদীর ভিতরে ফালাইতে কথার কথা দেরি, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে পানি এসে পুরাপুরি নীল নদী পরিপূর্ণ। ওই যে নীল নদী পানি ভরছে, আজ পর্যন্ত আর শুকায় নাই। এর নাম হলো ঈমান। আবার বলেন, এর নাম কি? এর নাম হলো ঈমান। আপনারা জানেন নবীর একদল সাহাবারা যখন লোকদের কাছে ইসলামের দাওয়াত দিতে গেল, এলাকার লোক এত খারাপ, দাওয়াত তো গ্রহণ করেই নেই, বরং তারা একটু বসবে, রাত্রি যাপন করবে, জায়গাও দেয় নাই। এখন রাত্রে যাবে কোথায়? সাহাবায়ে কেরামদের জামাতের আমির সিদ্ধান্ত নিল যে আজকে রাত্রে আমরা জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। কির মধ্যে? আর কেমন জঙ্গল বোঝেন? যে জঙ্গলের ভিতরে বাঘ, সিংহ, হিংস্র প্রাণী অভাব নাই, বিষাক্ত সাপের অভাব নাই। যখন মুসলমানদের জামাত ওই জঙ্গলে ঢুকতেছে, তখন এই কাফেরের দলেরা বলতেছে, দেখছো, শুনছি মুসলমান জাত পাগল, আসলেই তো পাগল। এই জঙ্গলের ভিতরে ঢুকবে, একজনকে তো জ্যান্ত তালাশ করে পাওয়া যাবে না, সব তো মানে হিংস্র প্রাণী সব মেরে ফেলবে, ঠিক না? সাহাবায়ে কেরামদের জামাত যখন জঙ্গলে ঢুকলো, দুইকে আমির জংলা পশু পাখিকে লক্ষ্য কইরা বক্তব্য দেয়। কাদেরকে? কাদেরকে? জংলা পশু পাখি বক্তব্য দেয়, হে জংলা পশু পাখিরা, আমরা নবীর একদল সাহাবারা আসছি, আজকে আমরা রাত্রে এখানে যাপন করব, তোমরা এখান থেকে সরিয়ে যাও। এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়ে দৌড়, সিংহ দৌড়, গর্তের ভিতরে বিষাক্ত সাপ উঠে দৌড়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত গর্তের থেকে উঠা জায়গা একেবারে পরিষ্কার। এই ছিল তাদের ঈমান, এই ছিল ঈমান, এই ছিল তাদের বিশ্বাস। তাদের বিশ্বাস কেমন ছিল আর আপনার আমার অবস্থা কি? আর আল্লাহ তো বলছেন সেই ধরনের ঈমান আনো, বিশ্বাস সেইভাবে করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলাম আজাদ করে দিয়ে বছর খাদ্য নিয়ে আসতে বলে, খাদ্য নিয়ে এসো। মাঝে মাঝে গোলাম খাদ্য নিয়ে আসে, জিজ্ঞেস করে কিভাবে কামাই করছো? যখন দেখতেন হালাল তিনি খাইতেন।
একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আস, জিজ্ঞেস না করে খাইয়ে ফেলস। গোলাম বলতেছে, হুজুর আপনি না জিজ্ঞেস করে খাইলেন? বাজান তুমি তো সবসময় হালাল উপায়ই আনো, আজকে পেটেও বড় ক্ষুধা, তা মনে করছে হালাল উপায়ই তো আনছো, এই জন্য খাইয়ে ফেলছি, বলো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলতেছে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে এখন দেখা, ওই লোকটা ওই তদবির ভালো হয়ে গেছে, ওই ভালোর বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্না লিল্লাহ, বাবা কি করছো, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। কারণ জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বললে তিনি না যাই না খাইছেন, কি আল্লাহ ধরপাকড় করবে? কেউ যদি না জান না করে এটা আল্লাহ ধরবে? তাহলে তিনি না জান না খাইছেন, এ তো আল্লাহ ধরপাকড় করবে না। কিন্তু তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে। লোকেরা বলে, আপনি তো না যাই না খাইছেন, পাকস্থলিতে বলতে গেলে খাদ্য চলে গেছে, আপনি নিজেকে কষ্ট দেন কেন? তখন তিনি বলেন, ইমান, ইমান কেমন ইমান শোনেন। হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটে আমি হজম হতে দেব না, এর আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। তখন লোকেরা বলে, আমির পেট ভইরা পানি খান, তারপর গলার ভিতরে আঙ্গুল দেন, তখন বমি হবে, পানি ওই বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরা পানি খাইয়া গলার ভিতরে যখন আঙ্গুল দিলেন, বমি হয়ে গেল, তখন ওই খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, হে আমার মালিক, হারাম খাদ্য আমার ভিতর থেকে আপনি বের করছেন। এই হইল তাদের বিশ্বাস। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজার না নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, ওদিকে আবার সুযোগ পাইলে ঘুষও খায়, আসতে কয়, আবার সুযোগ পাইলে সুদও খায়, আবার সুযোগ পাইলে অন্যের জমিনে আইলটা একটু ঠেইলা বাড়ায়। কথা ঠিক না ভুল বলছি? ব্যবসার মধ্যে 2 নম্বর মালকে 1 নম্বর বইলা বাজারে বিক্রি করে, ব্যবসার ভিতরে হারামের মধ্যে হালালের ভিতরে হারাম মিশ্রণ করে, আবার মাপের ভিতরে কম বেশি করে। কি ভুল করেছি না ঠিক করেছি? হ্যাঁ, ওদিকে তো নামাজও পড়ে, রোজাও তো রাখে। হ্যাঁ, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কথা ঠিক কি না? ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাস না কইরা কেউ বেহেশতে ঢুকতে পারবা না। কি পরীক্ষা? এই টাকার বস্তা পরীক্ষা, ক্ষমতা পরীক্ষা, সম্মান পরীক্ষা। কথা হয় না? ঠিক না ভাই? ঠিক। এই সময় ইমান কত ঠিক থেকে দেখা যাবে। বর্তমানে একটা মেম্বার বানাইবে, কয়বার যে মান বিক্রি করে মাওলাই ভালো জানে। চেয়ারম্যান হলে তো আরো, এমপি তো কথাই নেই, ওর দিয়ে যে কি করতে না পারবে, হ্যাঁ আল্লাহ ভালো জানে। কথা হয় না? এই ইমানের অবস্থায় আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন যে আসলে কারো ইমান হয়েছে বর্তমানে 10 টাকা, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দী দুনিয়া আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাই রাখা হয়, আল্লাহর কাছে তাদের ইমান বিক্রি হবে না। 10 টাকা কি 10 টাকা পয়রিয়ে পাইছে, ঘোষণা করে, ভাই
কার 10 টাকা নিয়ে যান, ঠিক না? যেই 100 টাকা পাইছে আর লোভ সামলাইতে পারে নাই, পকেটের ভিতরে ঢুকাই রাখছে। ইমান 10 টাকা, 10 টাকা সামলাইছে, 100 টাকা সামলাইতে পারে না। আবার 100 টাকা পাইছে, ঘোষণা করছে কার নিয়ে যান। যেই 1000 টাকা পাইছে আসতে গোপনে পকেটে, ইমান 100 টাকা। 1000 টাকা ঘোষণা করছে, লক্ষ টাকা পাইছে, সহ্য করতে পারে নাই। লক্ষ টাকা সহ্য করছে, কোটি টাকা পাইছে, সহ্য করতে পারে না। ওই শুনছি বাংলাদেশের মধ্যে গলে আমাকে সারে, মানে অফিসার, এ ঘুষ খায় না, তো একজনে কয় টাকা খায় না, বুঝলেন না কথা না? কয় টাকা খায় না, কথা বলছেন কি? তাইলে একজনের লক্ষ টাকা পাইছে, কার নিয়ে যান, কোটি টাকা পাইছে, সহ্য করতে পারে নাই, ঠিক কিনা? আর এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার মধ্যে, তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফালাইয়া রাখা হয়, আল্লাহর ফজল করবে, তাদের ইমান বিক্রি হবে না। কারণ কি? কেন হবে না? এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে কি মূল্য বাজান? আল্লাহর রসুল বলেন যে দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা হইল একটা মরগের মতো মুর্দা। দুনিয়া কি? আচ্ছা বলেন তো, একটা মরার মূল্য কি? কথা কয়, একটা মরার মূল্য আছে কি? আছে? পানির ভিতর থেকে একটা মরগ ভাইসা যায়, ওর পিছনে মানুষের দল দৌড়ে না কুত্তার দল? কখন মরগ নদীর কিনারায় আসবে আর সেইরে ভাইরে খাইবে, ঠিক কিনা? এই আল্লাহ রসুল বলতেছেন যে এই দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, এই দুনিয়াটা হইলে একটা মরগের মতো মুর্দা। মরগের কোনো মূল্য আছে? তা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আর কোনো মূল্যই নাই। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, কাবাউদাতেন, আল্লাহর কাছে একটা মাছি বা মশা পাকনা আছে না, পাকনা, পাকনার মতো। মাছি মশা পাকনার মূল্য আছে কি? আসতে কয়, এই লক্ষ লক্ষ মাছি মশার পাকনা একত্রিত কইরা যদি বাজারে নিয়ে যান, এই মাছি মশার পাকনা কয় টাকা বিক্রি হয়? হ্যাঁ, কোন মূল্য আছে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই উদাহরণ দিলেন কেন? কারণ আল্লাহ সৃষ্টি করছেন 18,000 কম বেশি মাখলুকাত, আর এই মশা মাছিটাও তো আল্লাহর সৃষ্টি। তাই যে একটা জিনিস তৈরি করে, ছোট হোক, তার প্রতি তার একটা মায়া থাকে না, গুরুত্ব থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মশা মাছি তৈরি করছেন, ওর গুরুত্ব তো আল্লাহর কাছে আছে, কি কথা ঠিক কিনা? এই জন্য বাজান ইতিহাস পড়লে দেখবেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। সাহাবায়ে কেরামদের দুনিয়ার ব্যাপারে কেমন তাদের এই সম্পদের মূল্য। বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান 40,000-এর মতো স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করছিল, শোনেন নাই? আবার 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহর রাস্তায় দান করলো। কথা বোঝেন? কুরাইশ বংশের লোক, ওদিকে বড় লিডার, শিক্ষিত বড়, আল্লাহ রাস্তায় দান করার পরে বা সব কিছু মূল্যহীন হওয়ার পরে একটা সালার চট গায়ে আর একটা সালার চট পরনে। সালার চট চেনেন? এই সালার চট ছিটিয়ে গেছে, এখন যে সালার চট কিনে জোড়া দেবে সেই পয়সাও নাই। কি বোঝেন? এই অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসা। এই অবস্থাটা আমার মালিকের কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর আবু বকরকে জিজ্ঞাসা করতে বইল,
আবু বকর এত বড় বংশের লোক, এত বড় ধনী মানুষ, এত বড় নেতা গোছের লোক, এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আমার উপরে খুশি না বেজার? এইটা যাইনি আইসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আইসা বলে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে এই অবস্থায় পড়ার পর আবু বকর মালিকের উপরে খুশি না বেজার, আমার মাওলা জানতে চাইছে। আল্লাহ রাব্বি ডাক দেয়া বলে আবু বকর, আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে এই অবস্থায় পড়ার পরে মালিকের উপরে খুশি না বেজার, আমার মালিক জানতে চাইছে। তিনি দুই চোখের পানি ছাইরা কান্দে আর বলে ইন্নী লিরাব্বির রাজ, ইন্নী লিরাব্বির রাজ, আমি আমার মাওলার উপরে খুশি, আমি আমার মাওলার উপরে খুশি। এই চিন্তা ভাবনা কইয়া টইয়া কেউ এবার সব দান করে নিশ্চয়ই বই থাকেন না, কথা বোঝেন নাই? যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহযোগিতা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নেকের পাল্লা দিয়ে মোটে পারি না, জিততেই যায়। এইবার একটা সুযোগ আসছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বলছেন, তা আল্লাহ আমাকে সম্পদ দেশে বেশি, দানও করব বেশি, সবও বেশি। আবু বকরের মাল কম, দান করতে পারবে কি কম, সবও কম, মিসকে মিসকে হাসে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসে প্রায় অর্ধেক, এক জায়গায় রাখছে বিরাট মালের স্তূপ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছে 3 ভাগের প্রায় 1 ভাগ, বিরাট মালের স্তূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছেন একটা পোকলায় বাঁধিয়ে এক কর্নারে পরিয়ে দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু মিসকে মিসকে হাসে, এইবার নাকি মারছি, বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে ওমর, ওসমান, আবু বকর, হে ওমর কি পরিমাণ মাল নিয়ে আইছো? হুজুর প্রায় অর্ধেকের মতো, ওই মাল, মাশাআল্লাহ অনেক মাল। ওসমান, হুজুর ওই প্রায় 3 ভাগের 1 ভাগ, মাশাআল্লাহ অনেক। আবু বকর তুমি? বলে হুজুর ওই কি পরিমাণ আছো? হে আল্লাহর রাসূল, আমার যত সম্পদ ছিল এমনকি ঘরের নুনের বাটিটাও পর্যন্ত নিয়ে আসছি, কিছু রেখে আসি। এই আবু বকর ঘরের জন্য কি রেখে আসছে? কলে ঘরের জন্য রেখে আসছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমি খোদার কসম করে বলছি আবু বকরের সঙ্গে নাকের পাল্লায় কেউ পারবে না। এই কথা শুনে আবার দান করে সব নিঃস্ব হইবেন, ব্যাপার বুঝেন নাই? হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে যায় আর যারা আল্লাহর নৈকট্যে পৌঁছতে পারে নাই, নেককার নেক কাজ করে, তাদের নেক কাজ যে করে নেককারের নেকি, আর যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে ওই নেককারদের নেকি আল্লাহর যারা নৈকট্যে পৌঁছে যারা খাস বান্দা হয়ে যায় তাদের জন্য ওইটাও গুনাহ, তার জন্য ওইটাও কি গুনাহ। এই আপনার আমার অবস্থা তো ওই পর্যন্ত ওই দরজায় পৌঁছতে পারছেন? পারেন নাই। এই ওয়ালিদ রাদিয়াল্লাহু, খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন রাদিয়াল্লাহু তাআলা? এক কাফের এসে বলতেছে তোমার খোদার বলে এত পাওয়ার, বিসমিল্লাহ বলে এত শক্তি, এক পেয়ালা বিষ নিয়ে আসছে, বিষ, এই বিষ খাই হজম করে দেখাইতে পারো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বিষের কোনো শক্তি নাই, সব শক্তি আমার আল্লাহর। এই কথা বইলা এক পেয়ালা বিষ একবারে ঢোক করিয়ে ঢকঢক করে গিলে ফেলেছে, কিছু হয় নাই।
এখন এই যে মনে করি কেউ ওর বিষ খাইয়েন না, কথা বোঝেন কিছু, কারণ বিষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্রিয়া রাখছে মরণ। ক্রিয়া কি? মরণ। তাহলে ব্যাপারটা কি? বলে হাসানাতুল আবরারে সাইয়াতুল লিল মুকাররাবিন, যেই বান্দা বান্দে আল্লাহর নৈকট্যে পৌঁছে যায় সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে যায়। যোগাযোগ হয়ে মালিক বলেন এইটা কর, এইটা করিস না। কথা ঠিক আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলাইছে না? ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম ওই চাইয়ে দেখো তোমার ওই আগুনের কুণ্ডলি ও দেখি সুন্দর আরামদায়ক বাগান হয়েছে, দেও লাভ। কি কথা হয় না? কথা ঠিক না? ঠিক। এইটা তো সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে যায়। এইটা চালাকি করিয়া আবার কেউ যদি খোদা না কাছতে বিষ খাইয়া মরে, আত্মহত্যা, চিরতরে জাহান্নাম। কথা ঠিক কিনা? এটা কিন্তু বোঝা লাগবে। তাই যেই কথা বলতে চাইছিলাম, ঈমান আনা লাগবে। ধরন কাদের 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 ধরন বলেন, মুখ খুললে বলেন। কাদের? সাহাবায়ে কেরামদের ধরন। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, শোনেন সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল, আপনার আমার বিশ্বাস কেমন? কোরআনুল কারীমে তাদের বিশ্বাস কেমন ছিল, আপনার আমার বিশ্বাস কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ভিতরে হাঁটে, পথের ভিতরে পোয়াল, পোয়াল চেনেন তো? আমরা বরিশালের বলেন নারাকুটা, আর আপনারা বলেন পোয়াল, বুঝছেন তো? ওই যে ধানের নারাকুটা মানে পোয়াল, ভেজা নারাকুটা পোয়াল রাস্তার ভিতরে পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর বলে, হে পোয়ালে নারাকুটা ফেজা, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলে যাবি, তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, তোর কোনো জাহান্নামও নাই। আর আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দান আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও পোয়ালো নারাকুটা ফেজা, তুই আমার চেয়ে অনেক ভালো, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন বাজার, তারা কিন্তু কানতে কানতে মাওলার কবরে চলে গেছিল। আহা, আল্লাহ আপনি আমাদেরকে ঈমানকে মজবুত করেন, নির্ভেজাল করেন। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বোঝো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে ওসিয়াত করলো যে আমাকে দাফন জানাজা পড়াবা, লোকজন যেন কেউ না দেখে, কারণ আমি ফাতেমা কতটুকু লম্বা কতটুকু খাটো এইটা যেন পরপুরুষ না দেখে, এই জন্য আমাকে গোপনে তোমার অন্ধকারে তারপর দাফন করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান, তাদের বিশ্বাসটা কেমন ছিল, তোমার আমার বিশ্বাস কেমন? এক শ্রেণী আমার বাজানরা, পর্দালে মা বোনেরা, তাদের ইমানের অবস্থায় এই আখেরাত আল্লাহকেও খুশি রাখবে, দুনিয়াকেও খুশি রাখবে। অর্থাৎ দুনিয়ার দলের মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র সেই নেতা নেত্রীদেরকেও খুশি রাখবে, আবার মসজিদে যাইয়া নামাজ পড়ে আল্লাহকেও খুশি রাখবে। কিন্তু বাজান, তোমার চিন্তা ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক হলো কাজুরাতাইন, দুই সতীনের মতো। দুই সতীন এক স্বামী যেরকম একসঙ্গে খুশি রাখতে পারে না, একজনকে খুশি করলে অন্যজন বেজার হবেই হবে। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আখিরাতকে খুশি করো,
দুনিয়া বেজার হবে হবে। আবার কেউ যদি দুনিয়াকে খুশি করে আখিরাত বেজার হবেই হবে। একসঙ্গে দুটোটাকে খুশি রাখা যায় না। যদি বলেন কথা ঠিক কিনা? একসঙ্গে দুটোটাকে খুশি রাখা যায় না। আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান আব্বাজানের মুখে শুনছিলাম যে তোমার মৌতের সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারবা কিনা, আর তুমি কিয়ামতের ময়দানে প্রথম চোটে বেহেশতে যাইতে পারবা কিনা, না কিছুদিন জাহান্নামের আগুনে ভুইগা তারপর বেহেশতে যাওয়া। কিভাবে বুঝবা? দুনিয়ার ভিতরে তোমার দুইটা কাজ সামনে আসে। একটা দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ, ওদিকে নামাজেরও সময় যায়। এখন তোমার পরীক্ষা, তুমি কি আখিরাতের নামাজের কাজটা আগে সারলা, না তুমি দুনিয়ার কাজটা আগে করলা? সেইটাকে তুমি অগ্রাধিকার দিবা। মনে রাখো কিয়ামতের ময়দানে কিছু জাহান্নামের আগুনে ভুইগে তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? আর যারা ওই সময় নামাজকে অগ্রাধিকার দিয়ে নামাজ আদায় করবে, তারপর দুনিয়ার কাজ করবে, আল্লাহর ফজল করবে, আশা করা যায় কিয়ামতের ময়দানে প্রথম চোটে মাওলার বেহেশতে চলে যাবে। এই দুনিয়ার পাগল আমার বাবারা, এই আলোচনার মাধ্যমে কেউ আবার বুঝছেন না হুজুর তাহলে দুনিয়া বুঝে কামাই করাই যাবে না। না বাজান, হালাল রিজিক কামাই করাও কিন্তু ফরজ। বলেন হালাল রিজিক কামাই করা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজ আদায় করার পরে বলতেছে, দেরি না কইরা তোমার জমিনের মধ্যে নামো। কেন? জমিনের ভিতরে নামবা হালাল রিজিক কামাই করার জন্য, কিন্তু ওই রিজিক কামাই করার মধ্যে আযকুরুল্লাহ কাসীরা, ওই কামাই রোজগারের মধ্যেও আমার স্মরণ বেশি বেশি পরিমাণে করবা। এই বেশি বেশি পরিমাণে কর না, দোকানদারি করবা। ওই দোকানদারির ভিতরে যখন মাপ দেবা তখন কার স্মরণ? আবার জোরে কর, আল্লাহর বান্দারা স্মরণ বুঝেন নাই? বুঝছেন যে আমার মাপে যদি কম হয় তাহলে তো আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তখন স্মরণ কার? তখন ওই বন্দাবন্দি আল্লাহর বন্দাবন্দি তখন মাপে কম দিতে পারবে, ভেজাল দিতে পারবে, তখন অন্যের জমি ঠেলতে পারবে? এই কিছু পারবে? কারণ স্মরণ কার? ওয়াযকুরুল্লাহ কাসীরা, আমার স্মরণ বেশি বেশি পরিমাণে করবা। ঠিক আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে কামাই রোজগার বাদ দিয়া, সংসারাদি বাদ দিয়া, ছেলে সন্তান বাদ দিয়া জঙ্গলে ইবাদত করবে এই চিন্তায় চলে না। নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসিবা খোদা বাস। আমার মালিক তোমাকে আমাকে বলে নাই যে সমস্ত দুনিয়ার কাজ কর্ম ফেলাইয়া রাইখা কামাই রোজগার বাদ দিয়া জঙ্গলে যাইয়া শুধু আমার ইবাদত করো। এটা কিন্তু আমার মালিক তোমাকে আমাকে হুকুম করেন নাই। আমার মালিক বলছেন বিবাহ শাদীও করা লাগবে, বাচ্চা কাচ্চা আল্লাহর ফজলে থাকবে, সব ব্যবসা বাণিজ্য থাকবে, কিন্তু ওর মধ্যেও আমার জিকির বেশি বেশি করবা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ শান্তি পায় না, কেউ কোনোদিন পাবে না। বাজার দুনিয়ায় কেউ কোনোদিন থাকে না, কেউ কোনোদিন থাকতেও পারবে না। আসলে দুনিয়ার জিন্দেগিটা কয়দিন। কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে,
হে আমার ভাই, কাম লাবিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজন আবার লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমার কাছে মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবেন না না না, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হইয়া আসলাম। ফাসআলিল আদিন, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো। আমার কাছে তো মনে হয় দরজার এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হইয়া আসলাম। এ আমার বাজাররা, কবরের যাত্রীরা, যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। কোথার থেকে রাত্র গেল, কোথার থেকে দিন গেল, কোথার থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল গেল। আরে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল। আরে সেদিন কারো ল্যাংটইয়া দৌড়াদৌড়ি করলাম, এখন নানা, আরে বাচ্চা নাতি, নানা নাতি নত করে নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম। আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, চার টেবিলে চা খাইলাম, আল্লাহ গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। কার কখন কোন সময় কিভাবে জীবনটা গেল বাজার টেরই করতে পারলাম না। এর ভিতরে একদিন খবর হবে অমুকে আর দুনিয়াতে নাই। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠগা, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাজটা কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন দুনিয়ার দলের নেতা নেত্রীর পিছনে পড়ছ? বাজারে একটু চক্ষু বন্ধ করে নিরিবিলি মোরাকাবা করো। যারা বিভিন্ন দুনিয়ামুখী মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়ন করতে চায়, তাদের দলের পিছনে যারা পড়ছ, বাজার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা কি এই প্রচলিত গণতন্ত্র বিশ্বাস করে কি করে না? জোরে কও। এইটা তারা বাস্তবায়ন করতে চায় কি চায় না? এই প্রচলিত গণতন্ত্র, এইটার প্রবক্তা কে, এইটার আবিষ্কারক বাজারে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সবাই বলেন নাউজুবিল্লাহ। বাজারে এই কথা যদি কেউ যাই না শুই না বিশ্বাস করো, তার ইমানের অবস্থা কি? এর সমস্ত ক্ষমতার মালিক যদি জনগণ, এটা কেউ বিশ্বাস করে, ইমান থাকবে? তার নামাজের মূল্য কি? রোজার মূল্য কি? অন্য ইবাদতের মূল্য কি? কোন মূল্য আছে? আমরা ইমান নেওয়ার সময় কি পড়ছি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, মারুই না বাসুইনা মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহু আকবার। ইমান নেওয়ার সময় বললা আইন দেওয়ার মালিক আল্লাহ, আর এখন স্বীকার করো আইন দেওয়ার মালিক জাতীয় পার্টি, মানুষ। বিএনপি মনে করে জনগণ, আওয়ামী লীগ মনে করে জনগণ। আর তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আর খুব ইমানদার দাবি করো।
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, অসৎ কাজের বিরোধিতায় থাকো। আমি বলছি না আল্লাহ, আমি বলছি না আল্লাহ। হ্যাঁ, কি করতে পারছি তা জানি না, কি করতে পারছি তা জানি না। সবসময় ওই কথা মনে রাখো বাজান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে ওইটা আবার আগুনের দিকে প্রস্রাব করে। কি দিকে প্রস্রাব করে? এই ব্যাঙের পানির পরিমাণ কতটুক? একেবারে অল্প। এতটুক পানি তো আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা আগুন নেবেও না। ব্যাঙ যখন পানি শেষ হইয়া যায় আবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উইটা আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ এরকম তুমি কেন করো? তোমার পানি তো আগুন পর্যন্ত যায়ও না, আর এতটুক পানি দ্বারা আগুন তো নেবেও না। তখন ব্যাঙ বলছিল যে আমি জানি আমার পানি আগুন পর্যন্ত যায় না, আর এতটুক পানি দ্বারা আগুন নেবেও না। আমি এরকম কেন করি? আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। কারণ ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল। এ কবরের যাত্রীরা বাজান, আমলের ত্রুটির কোনো শেষ নাই, কিন্তু বাজান আমরা ইমানদার মুসলমান, আমাদের থাকা লাগবে আল্লাহর পক্ষে। আসতে কয় কার পক্ষে? আর আল্লাহর পক্ষে থাকলে তার নীতি আদর্শের নাম কি বলেন? তাহলে তোমার আমার জড়াই থাকা লাগবে ইসলামী নীতি আদর্শের সঙ্গে। কিন্তু বর্তমানে কিন্তু ইসলামের ডাকাইতে ধরছে, কিন্তু ধরছে ডাকাইতে, বুঝেন নাই? ওই একটা কথা আছে, একটা লোকের শখ জাগছে হাতের ভিতরে বাঘ আঁকবে। বাঘ কি আঁকবে? বাঘ, শখ। এখন বাঘ আঁকতে গেছে, এখন যারা বাঘ আঁকে হাত দিয়ে হাতের ভিতরে ফোড়া দেয় না, যেই ফোড়া দেওয়া শুরু করছে চিল্লেই উঠছে, ভাই থামেন, ব্যথা ভাই, আপনি কি করতেছেন? কলে বাঘের মাথা। কলে বাঘটা থাকবে হাতের মধ্যে, মাথা না থাকলে হবে কি? আর একটা আঁকো। এখন পেটটাকে চিল্লেই ওঠে, কি আঁকো? কলে পেট। ওটা থাকবে হাতের মধ্যে, পেট না থাকলে হইবে কি? ওরা কি খাইবে? এখন কইতে কইতে একটা বাক্যে দেয় না, সব শেষ। মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই। এখন কলে বাঘ আঁকে দাও। এখন আকুন্যালা কইতেছে, যেই বাঘের মাথা নাই, পেট নাই, পাও নাই, লেজ নাই, ও আমার বাপের বসে আমি জিন্দিগিতে ওই বাঘ দেখি নাই। বলে আসবেন না। আর ওই বাঘ আমি আঁকতেও জানি না। বর্তমানে ইসলাম গুন্ডা ধরছে, বুঝেন নাই? নাম দেয় ইসলাম, 3.5 হাত বড়িতে ইসলাম না, নাম দেয় ইসলাম। ওদিকে মহিলাদের পোশাকাদির ব্যাপারে কোনো বলে রেস্ট্রিকশন নাই। গুন্ডায় ধরছে, গুন্ডায়। সতর্ক থাকা লাগবে, বুঝেন নাই বাংলা কথা? খুব সতর্ক থাকা লাগবে। কারো সর্বনাশ কি মনে আছে মেয়া? চোর ধরা পড়ছে, চোর। কি ধরা পড়ছে? সুবহানাল্লাহ। এই সুন্নতি জামা, টুপি পাস করলি মাথায়, পাগড়ি কান্দে, সুন্নতি দাড়ি, ধরা পড়ছে চোর। এর অর্থ কি? ও কি দাঁড়িয়ে রাখছে সুন্নতের নিয়তে? টুপি মাথা দিচ্ছে সুন্নতের নিয়তে? লাম্বা জামা সুন্নতের নিয়তে? ও দেশে দেয় যে যেই পরিবেশ, এই পরিবেশের ভিতরে চুরি করতে হলে ওই পরিবেশ ধরন ছাড়া চুরি করা যায় না। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। শেষ ধরা পড়ছে চোর। বাজানদেরকে বলো সতর্ক হইয়া চলা লাগবে, সর্বনাই পরীক্ষা করে দেখা লাগবে। কবরে কোনো সর্বনাই পরিচয় আছে? হ্যাঁ,
যদি কেউ যে পরিচয় আমি সর্বনাই লোক না পাওয়া যায়? হ্যাঁ, কোনো সর্ব নাই না, কোনো সারসিরে নাই, কোনো ভুরভুরা নাই, কোনো ৮৮০০০ বাগ দেওয়ান মাইজবানটা নাই। আছে? কোন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নাই। কবরে প্রশ্ন কয়টা? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এই ৩ প্রশ্নের মধ্যে কোথাও কি পাইছেন তুমি সর্বনাই কিনা? কথা কাটা তুমি সারসিনা, জৈনপুর, রাজারবাগ, দেওয়ানবাগ, ৮৮০ পাইছেন কোথাও? তাইলে বাজানদেরকে বলবো ঈমান আনা লাগবে সাহাবায়ে কেরামদের ধরন। কারণ আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মতের, আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭২ দল ছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩ দল হবে। সহিহ হাদিস মিশকাত শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতে দল কয়টা? বলেন, মুখ খুলে বলেন। এই ৭৩ দলের ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চইলা যাবে, আর একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতে চইলা যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল কোন দল? ৭৩ জন লোক, ৭২ জন ধ্বংস প্রাপ্ত, একটা লোক নাজাত পেয়ে জান্নাতে। কোন লোকটা নাজাত পেয়ে জান্নাতে যায়? পরিচয়টা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই মাপকাঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার সাহাবারা। বলেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরাত, যেই আকীদার মধ্যে আছে, যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। সর্বরাই সারসিনা বুঝি না, আট্রসি চন্দ্রপাড়া বুঝি না, মাইজ ভান্ডার বুঝি না, তাবলীগ জামাত বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বুঝি না। আমি বুঝি বাজান, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজার খোদা না কাজটা যদি তোমার কবর জাহান্নামের আগুনে এসে ভইরা যায়, তখন তোমার দল, তোমার দলের নেতা নেত্রী ওই আযাব কিন্তু ভাগে তার জন্য যাবে না, সব তোমাকে ভোগ করতে হবে। এই জন্য বাজান সবসময় মনে রাখো, আল্লাহ রাসূল তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুন ইজি নাফসাকে মিনান নার। এই ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই কবরের যাত্রীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন দল, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে কও, পারবে? যদি নাই পারে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, ভালো কইরা বুঝো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। বাজান, মুসলমান তো থাকবে আল্লাহর দলে, আর আল্লাহর দল বলে তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। মুসলমান থাকবে ইসলামের সঙ্গে, আর অন্যান্য বিজেতারা দুনিয়াতে শান্তির লক্ষ্যে তাও তারা থাকবে ইসলামী নীতি আদর্শের সঙ্গে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? কারণ বাজান, তামাম দুনিয়া ইতিহাস পড়লে দেখবেন আজ পর্যন্ত কোনো মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে কখনোই দুনিয়াতে কোথাও শান্তি আসে নাই, কোনোদিন আসতে পারে না, আসবে না। কিন্তু যেখানে ইসলামী নিয়ম নীতি আদর্শ
বাস্তবায়ন ছিল। সেখানে বিজাতিরা পর্যন্ত শান্তির লক্ষ্যে তাদের দেশ ছেড়ে সেখানে এসে বসবাস করছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ইসলামী নীতি আদর্শ মানব রচিত তন্ত্রমন্ত্রের ভিতরে পার্থক্য বাস্তবে দেখছো। জুলাই বা আগস্টের 5 তারিখ যে অভ্যুত্থান ঘটে গেল, আল্লাহর বান্দারা, তখন ইসলামী আন্দোলন তার সহযোগী সংগঠনগুলো তখন তারা অন্য বিজাতিদের জান মাল ইজ্জতের পাহারার দায়িত্ব পালন করে। আর রাস্তায় মানুষের কষ্ট লাঘবের জন্য তারা সেখানে বাজার ট্রাফিকের দায়িত্ব পালন করে। আর ওই সময় মানব রচিত তন্ত্র মন্ত্র যারা লালন করে, ওরা নামছে চাঁদাবাজি করার জন্য। কি করার জন্য? হ্যাঁ, আপনারা দেখেন নাই, শোনেন নাই? শুনছে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট। কথা ঠিক না? যে হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল, সেই একটু চিন্তাও নাই। ওদের চিন্তা কিভাবে সম্পদ চাঁদাবাজি কইরা, লুট কইরা, দখল কইরা তারপর ওই হারাম খোরেরা এবং হারামের সম্পদ পাহাড় তৈরি করবে। এই হলো ইসলাম এবং মানব রচিত তন্ত্রমন্ত্রের মধ্যে পার্থক্য। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান শোনেন, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনোদিন শেষ নাই। আরাম প্রিয় আমার বাবারা, বড় লোক আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দুনিয়ার সাধারণ আগুনে আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারবা? দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুন এমন তেজের হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। বাজার আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। কে মানতে পারবা জানি না, ভালো করে মনকে বুঝাইয়া কবরে রওনা করো। দুনিয়াদার পাগল। আরে আজকে ঠান্ডার ভিতরে আমরা ল্যাপ তোষকে শুইয়া ল্যাপ মুড়া দিয়া ঘুমাই। ফজরে মুয়াজ্জিন আযান দেয়, মসজিদে যাও না, নামাজ পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান জাহান্নামের মধ্যে ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতারা, আমি জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ও ফেরেশতারা, জাহান্নামীদেরকে জাহান্নামের তোষকে শোয়াইয়া দাও, এরপর জাহান্নামের ল্যাপটপের গায়ের ভিতরে উঠাইয়া দাও। জাহান্নামের ল্যাপটপ এই দুনিয়ার তুলার ল্যাপটপ হবে না, জাহান্নামের ল্যাপটপ জাহান্নামের আগুনের কয়লা দিয়া তৈরি করা হবে। আরে ল্যাপটপ উপরে দিয়া, ল্যাপ গায়ের মধ্যে দিয়া, চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও। এরপরে জাহান্নামের আগুন ল্যাপটপের মধ্যে ধরাইয়া দাও। জাহান্নামীরা পড়তে পড়তে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা,
ওই আযাবকে কয় সেকেন্ড কয় মিনিট সহ্য করতে পারবা? বাজারাত দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াতুল আখিরাতের সম্বল সম্পদ ফসল কামাই করার জায়গা। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মাওলা। যদি আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও আর কান্দো। যদি কান্নার আসে মনকে বুঝো রে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের মাকে দিবে